20 জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেককে আপনারা মুক্তি দিচ্ছেন। আমার ভাই ফারাবী সহ আশিকের রাসূলকে কেন এখন কারাগারে বন্দী করে বাংলাদেশের স্বাধীন রাসূল নিশ্চিত যতজন আশিকের রাসূলকে কারাগারে বন্দী করে রেখেছেন, অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, আপনারা পিলখানার ট্রাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2024 জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2013 সালের সাতবার গণহত্যার জন্য কেন এখন তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন না? শেষ কথা বলে আমি শেষ করছি, আমরা এই তদন্ত কমিটি বাতিল, আমরা এই কমিটি মানি না ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলে, একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকলে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা নাসির উদ্দিন মনি। আলহামদুলিল্লাহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য অনেক হয়েছে। আমি আমার চট্টগ্রামের গর্ব, আমাদের কৃতি সন্তান, সারা বাংলাদেশের কৃতি সন্তান ইউনূস সাহেবকে বলতে চাই, তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান কুরআন বিরোধী আইন পাস করতে চেয়েছিল, সরকার হয়ে ধ্বংস হয়েছে। আপনি যদি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করতে চান, বাংলাদেশের ওলামায়ে কেরাম আপনার মতো আপনাকে থাকতে বাধ্য করবে। সাথে সাথে বলবো, অনেক আলোচনা হয়েছে, অনেক হাজার মামলা প্রত্যাহার হয়েছে। আমরা চাইছিলাম, কিন্তু হেফাজতের মামলাগুলো জমা দেওয়ার পরে পরিমিতি করা হচ্ছে, আমাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে। আগামী 1 মাসের মধ্যে প্রত্যাহার করতে হবে। সাথে সাথে সর্বশেষ করা হচ্ছে, আগামী 1 মাসের মধ্যে যদি নারী আইন বাতিল না হয়, আমি মুরব্বীদের প্রস্তাব করব, আগামী 1 মাস পরে সারা বাংলাদেশ থেকে মাস করার জন্য কারা প্রস্তুত আছে জানতে চাই। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে মঞ্চে আগমন করেছেন রক্তাক্ত আমার দেশের রক্তাক্ত মুসলিম নেতা জনাব মাহমুদুর রহমান। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুসা বিন ইসহাক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা জুলাই বিপ্লবের রক্তের মাধ্যমে আমরা এই দেশকে নতুন করে স্বাধীন করেছি। আজকে ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতার রক্তের উপরে প্রতিষ্ঠিত এই সরকার কোরআন সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করার যে প্রচেষ্টা চালাচ্ছে, যদি এই নারী কমিশন বাতিল করে এই অপচেষ্টা থেকে ফিরে না আসা হয়, এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মাওলানা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, আমি
জাতীয় নেতৃত্ব সামনে উপস্থিত অভিজ্ঞতা আমাদের বর্তমান সরকার নারী সংস্কার বিষয়ে আমাদের ভবিষ্যৎ দিল্লির ব্যাপারে যেতে ভাবতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম আলেম, চট্টগ্রামের বিশিষ্ট আলেম হযরত মাওলানা আমিনুল উসমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের